বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কিন্তু যাত্রী এবং যানবাহনের যে চাপ সেটি কিন্তু দুটি বাড়তে থাকে। অর্থাৎ ঈদের যেহেতু আর একদিন বাকি আছে, এরই মধ্যে কিন্তু ঘরমুখ মানুষের যে ঢল সেটি কিন্তু আমরা মহাসড়কে দেখতে পাচ্ছি। আমি এই মুহূর্তে রয়েছি গাজীপুরের চান্দনা চৌরাস্তায়। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, আসলে এই যে মহাসড়কটি রয়েছে সেই মহাসড়ক কিন্তু যাত্রীদের চাপ অনেকাংশেই বেড়ে গিয়েছে, পাশাপাশি গণপরিবহনের সংখ্যাও কিন্তু বেড়ে গিয়েছে। তবে মহাসড়কের পরিস্থিতি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, যেহেতু গাজীপুর একটি শিল্প দূষিত নগরী, ইতিমধ্যে কিন্তু গাজীপুরের 50% শিল্প কারখানা কিন্তু ছুটি ঘোষণা করা হয়েছে। বাকি যে 50% রয়েছে সেটি কিন্তু আজকে বৃহস্পতিবার ছুটি ঘোষণা করা হবে। এরই মধ্যে কিন্তু সকালেও বেশ কিছু কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। এর পরপরে কিন্তু এই যে পোশাক শ্রমিকদের যে ঢল সেটি কিন্তু আমরা গাজীপুরের চৌরাস্তায় দেখতে পাচ্ছি। তবে গাজীপুরের যে এই দুটি মহাসড়ক রয়েছে, ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, এই দুটি মহাসড়কের মধ্যে কিন্তু ঢাকা ও টাঙ্গাইল মহাসড়কে কিছুটা যানজট থাকলেও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু অনেকটা স্বস্তির যাত্রা আমরা দেখতে পাচ্ছি। তবে যেখান থেকে সাধারণত গাড়ির যে স্টপেজগুলো রয়েছে, অর্থাৎ যেখানে দাঁড়িয়ে এই যে গণপরিবহনগুলো রয়েছে তারা যে যাত্রী ওঠানামা করছে, তার ফলে কিন্তু এই মহাসড়কে কিছুটা ধীরগতির যানজটের সৃষ্টি হয়েছে। তবে বড় ধরনের কোনো যানজট কিন্তু এখনও পর্যন্ত সৃষ্টি হয়নি। তবে আজ বৃহস্পতিবার বিকেলে যেহেতু গাজীপুরের বাকি 50% শিল্প কারখানা ছুটি ঘোষণা করা হবে, তার ফলে কিন্তু যানবাহন এবং যাত্রীদের চাপ আরও বেশি বেড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। তবে এই যে মহাসড়কের যানজট নিরসনে কিন্তু গাজীপুরের যারা প্রশাসন রয়েছে তারা কিন্তু কাজ করে যাচ্ছে। এরই মধ্যে কিন্তু গাজীপুরের প্রশাসনের পক্ষ থেকে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মহাসড়কে কিন্তু প্রায় 4000 সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। পুলিশ সদস্য কাজ করছে, পাশাপাশি কিন্তু গাজীপুর সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, সেনাবাহিনী এবং বিজিবির সদস্যরা কিন্তু কাজ করে যাচ্ছে। যেহেতু ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা থেকে কিন্তু ঈদে উত্তরাঞ্চলের কর্মজীবী মানুষরা যাতায়াত করছে, সেক্ষেত্রে কিন্তু গাজীপুরের ভোগড়া বাইপাস, শালনা এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় বেশ কিছুটা এলাকায় অতিরিক্ত চাপ ছিল গতকালকে। তবে আজ সকাল থেকে কিন্তু সেই চাপ কিন্তু অনেকাংশে কমে এসেছে। তবে যাত্রীদের অন্যান্য বছরের তুলনায় যেই অভিযোগটি রয়েছে অতিরিক্ত ভাড়া, এবারও কিন্তু সেই অতিরিক্ত ভাড়ার অভিযোগটি যাত্রীরা করছে। অর্থাৎ গাজীপুরের চৌরাস্তা থেকে ময়মনসিংহ, শেরপুর এবং টাঙ্গাইল এবং চন্দ্রা অন্যান্য যে জায়গাগুলো রয়েছে সে সমস্ত জায়গার ভাড়া কিন্তু অতিরিক্ত নেওয়া হয়েছে এবং যে তাকুয়া বাস এবং সাধারণ যে ছোট পরিবহনের মধ্যে সিএনজি রয়েছে সেগুলোও কিন্তু অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ হচ্ছে। তবে সেই ভাড়া যেন বেশি না নিতে পারে সেজন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কাজ করে যাচ্ছে এবং যে মহাসড়কে যে 3 হুইলার রয়েছে সেইগুলো যেন মহাসড়কের 50 মিটারের মধ্যে না আসতে পারে সেই ক্ষেত্রেও কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কাজ করে যাচ্ছে। তবে এখনও পর্যন্ত গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পরিস্থিতি কিন্তু অনেকটাই স্বাভাবিক রয়েছে। তবে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ঢাকামুখী যে লেনটি রয়েছে সেই লেনে কিন্তু অনেকটা যে গাড়ির চাপ সেটি কিন্তু রয়েছে। অর্থাৎ ঢাকামুখী গাজীপুর চৌরাস্তার যে ফ্লাইওভারটি রয়েছে সেটি কিন্তু খুলে না দেওয়ার কারণে নিচ দিয়ে যাতায়াতের কারণে কিন্তু এই ধরনের একটি ভোগান্তির সৃষ্টি হচ্ছে। তবে বৃষ্টি হলে বিগত দিনে আমরা যে ধরনের ভোগান্তি দেখেছি, গত 2 দিন যাবৎ কিন্তু বৃষ্টি না হওয়াতে সেই ভোগান্তি কিন্তু অনেকাংশে কমে এসেছে। অর্থাৎ জলাবদ্ধতা না থাকার কারণে কিন্তু মানুষ অনেকটা স্বস্তিতেই বাড়ি ফিরতে শুরু করেছে। তবে মহাসড়কের বিভিন্ন স্থানে যেহেতু গরুর হাট বসানো রয়েছে সেই জায়গাগুলোর গাড়ি অতিক্রম করতে কিন্তু কিছুটা বেগ পোহাতে হচ্ছে। এত সব মিলিয়ে কিন্তু গাজীপুরের যে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক রয়েছে, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের অবস্থা কিন্তু অনেকটাই স্বাভাবিক রয়েছে। তবে বিকাল নাগাদ কিন্তু গাড়ির যে চাপ এবং যাত্রীর যে চাপ সেই দুটিই কিন্তু বাড়তে পারে। তো এই ছিল গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য।